আছে কিনা আমি যখন তোমাদেরকে প্রথম বর্গমূল করিয়েছিলাম মানগুলোকে মানে রেজাল্টগুলোকে আমি একটা বক্সের মধ্যে সাজাইছিলাম। যখন আমরা চতুর্থ মূল করেছিলাম তখনও রেজাল্টগুলোকে আমরা একটা বক্সের মধ্যে সাজিয়েছিলাম। যখন ঘনমূল করছিলাম তখনও আমরা রেজাল্টগুলোকে বক্সে সাজিয়েছিলাম। সেম কথা যখন আমরা ষষ্ঠ মূল করেছিলাম তখনও আমরা কি করছিলাম, রেজাল্টগুলোকে একটা বক্সে সাজাইছিলাম। একটা কথা মনে হয় তখন বলছিলাম যে আমি বক্সে কেন সাজাচ্ছি, আমি বলছিলাম যে আমার একটা উদ্দেশ্য আছে, তোমাকে দিয়ে আমি একটা কাজ করাবো, দ্যাটস ওয়াই আমি তোমাকে দিয়ে বক্সগুলো করাচ্ছি, কষ্ট করাচ্ছি। হ্যাঁ, তো এখন তুমি একটা কাজ করো, তুমি যেই লেকচার খাতাটা তোমার কাছে আছে যেটাতে তুমি লেকচারটা নোট করেছো ওইটা একটু উল্টায় আগের জায়গাতে চলে যাও। তুমি প্রথমেই বর্গমূল বা চতুর্থ মূলে যাও। তুমি চতুর্থ মূলে গেলা, চতুর্থ মূলে কি কমা দিয়ে দিয়ে 4টা নাম্বার আছে না, এখানে কমা দিয়ে দিয়ে 4টা নাম্বার আছে, ওই 4টা নাম্বারকে যোগ করো, 4টা নাম্বারকে পরস্পর যোগ করো। যোগ করে যদি রেজাল্ট তুমি 0 না পাও তাহলে বলবা ভাইয়া বুয়া, রেজাল্ট কিন্তু তুমি 0ই পাবা, এটা সত্য কথা। তো ওই 4টা মানকে যোগ করলে রেজাল্ট 0 পাবা। ঘনমূল 3টা ভ্যালু আমি লিস্ট করছিলাম, ওই 3টা ভ্যালুকে যোগ করে ফেলো, যোগ করলে তুমি দেখবা রেজাল্ট আসবে 0। আবার এই যে ষষ্ঠ মূল, এখানে কয়টা ভ্যালুকে আমরা লিস্ট করছিলাম, 6টা ভ্যালুকে লিস্ট করছিলাম, তাহলে এই 6টা ভ্যালু যোগফল কত আসবে বলো, 0। এবং এখানে বর্গমূল তুমি যে 2টা ভ্যালু লিস্ট করছিলা তাদের দুইজনের যোগফল আসলে কত আসে, 0। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি বর্গমূল যদি বের করো যেই 2টা মান আসে তাদের যোগফল 0, চতুর্থ মূলে 4টার যোগফল 0, ঘনমূলে 3টার যোগফল 0, ষষ্ঠ মূলে 6টার যোগফল 0। তো এখন আমি কি একটু এতটুকু দাবি করতে পারি না যে ভাইয়া যদি পঞ্চম মূল বের করতে পারতাম তাহলে 5টা মূলের যোগফল 0 হতো? হ্যাঁ, আমি কি সপ্তম মূলের কথাটা বলতে পারি কিনা যে ভাইয়া যদি 7টা মূল বের করতাম তাহলে ওই 7টা মূলের যোগফল পরস্পর কত হতো, 0। আমি যদি নবম মূল বের করতাম 9টা মূলের যোগফল পরস্পর হতো 0। এই কথাটা ক্লিয়ারলি লিখে রাখো, লিখে রাখো। যে কোনো সংখ্যা হোক সেটা জটিল হোক সেটা বাস্তব, যে কোনো সংখ্যার যে কোনতম মূলগুলোর যোগফল 0, এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা খুব সিম্পলি পঞ্চম মূল, সপ্তম মূল, নবম মূল এদের মান বের করে ফেলতে পারবো, যে কোনো তম মূলের মান বের করে ফেলতে পারবো। কিরকম করে খেয়াল করো, একটা ছোট্ট ব্যাপার একটু রিকল করো তো। আমি একটা কথা বলছিলাম যে জটিল সংখ্যা একটা ভেক্টরের মতো আচরণ করে, বা জটিল সংখ্যা মাত্রই হচ্ছে একটা ভেক্টর। তো ধরো এখানে 2টা জটিল সংখ্যা এখানে এখানে আছে, একটা আছে এখানে আর একটা আছে সরাসরি উল্টা দিকে, একটা আছে এখান থেকে উপরের দিকে আর একটা আছে সরাসরি নিচের দিকে। তো এখন কি মনে হচ্ছে না যে ভাই এই পয়েন্ট থেকে এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এই পয়েন্ট থেকে উল্টা দিকে একটা ভেক্টর কাজ করতেছে? আর আমি যদি বলে দিই যে এই ভেক্টর এবং এই ভেক্টর, এই 2টা ভেক্টরেরই মান পরস্পর সমান, আপনি দেখতেই পাচ্ছ তাদের ডিরেকশন একদম ডিরেক্ট অপোজিট, তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবা যে ভাইয়া এদেরকে যোগ করলে যোগফল 0 আসবে, সোজা কথা। কারণ একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। যদি এমন ঘটনা ঘটে যে একটা ইট আছে, এই ইটের উপর তুমি ওইদিকে ফোর্স দিলা আর একজন সমান পরিমাণে ফোর্স ডিরেক্টলি অপোজিট দিকে দিল, তাহলে 2টা ফোর্সের কোনো রেজাল্টেন্ট কি থাকবে কিনা, ডেফিনেটলি থাকবে না। তার মানে ওই ইট কতটুকু ফোর্স ফিল করবে, ইট যেটা ফোর্স ফিল করবে সেটা 0, কারণ এখানে ফোর্স 2টার রেজাল্টেন্ট হচ্ছে 0। তাহলে এখানেও সেম কথা, এখানে যদি কোনো বস্তু থাকতো এই বস্তুটা 0 ফোর্স ফিল করতো, কারণ এদিকে যতটুকু ফোর্স ঠিক উল্টা দিকে সেম পরিমাণে ফোর্স। এবার আসেন ভাইয়া আমি আমাদের কনসেপ্টটাকে একটু এক্সটেন্ড করে ফেলি। এবার ধরো এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে আর এখানে একটা ফোর্স আছে, এবং 3টার মধ্যবর্তী অ্যাঙ্গেলই হচ্ছে 120 ডিগ্রি করে, এবং এটার মান এটার মান এটার মান 3টার মানে সমান। কত আমি বলি নাই, 5 6 7 যা ইচ্ছা হতে পারে, বাট যদি এটা 5 হয় 3টাই 5, এটা 6 হলে 3টাই 6। যদি এই ঘটনা ঘটে যে 3টা ফোর্স এভাবে কাজ করতেছে, 3 জনের মান সমান, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে, 120 ডিগ্রি করে, আমি একটা কথা বলতে পারি ভাই, আমি বলতে পারি যে এই সিস্টেমটা হচ্ছে পুরাটাই একটা সিমেট্রিক সিস্টেম। কেন সিমেট্রিক সিস্টেম? কারণ এখানে কোনো জায়গাতে কোনো চেঞ্জ নাই, 3 জনের মান যা, 3 জন একদম ইকুয়ালি স্পেসড অ্যাঙ্গেলে কাজ করতেছে। হ্যাঁ, সমান অ্যাঙ্গেল স্পেসিং এ 3 জন কাজ করতেছে এবং 3 জনের ভ্যালু পরস্পর সমান, তাহলে এই সিস্টেমটা হচ্ছে একটা সিমেট্রিক সিস্টেম। সিমেট্রিক সিস্টেম অ্যাজাম্পশনের লাভ হচ্ছে যদি এখানে কোনো বস্তু থাকে, তাদের ক্রিয়াবিন্দু যেখানে আছে সেখানে যদি কোনো বস্তু থাকে, এখন আমাকে বলো এই বস্তুটা কোনো নির্দিষ্ট দিকে ফোর্স ফিল করার কোনো কারণ আছে কিনা? ডেফিনেটলি নাই।
কারণ ভাই তিনটা সিস্টেমে যদি সিমেট্রিক, তিনজনই সমানভাবে চাবে নিজের দিকে তাকে নিয়ে যেতে। মানে ধরো এখানে কোনো বস্তু আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, মানে তখন যেটা হবে এই বস্তু এই বস্তু এই বস্তু তিনজনই সমানভাবে এই বস্তুটাকে নিজের দিকে নিতে চাবে। তাহলে এই বস্তু আসলেই কোনো দিকে অগ্রসর হবে কিনা, কারণ আমি কার দিকে অগ্রসর হব, যেদিকে আমি বেশি বায়াসড থাকবো, যেদিকে আমি ফোর্স বেশি পাবো আমি সেদিকে অগ্রসর হব। বাট আমি তিন দিক থেকে সেম পরিমাণে ফোর্স পাচ্ছি, আমি কেন কোনো নির্দিষ্ট দিকে অগ্রসর হব, আমি ডেফিনেটলি জায়গায় দাঁড়ায় থাকবো। তার মানে এই সিমেট্রিক সিস্টেমে এই বস্তুটার লব্ধি বল জিরো, মানে এই বস্তুটার ফেল্ট ফোর্স জিরো, মানে সে যতটুকু ফোর্স অনুভব করছে এই ফোর্সটা হচ্ছে জিরো, লব্ধি বল হচ্ছে জিরো। এখন খেয়াল করো যদি এখানে পাঁচটা থাকতো, আচ্ছা এখন যদি আমি বলি যে পাঁচটা এরকম ভেক্টর আছে, কিরকম, যে একটা আছে এদিকে, আর একটা আছে ধরো এইদিকে, আর একটা আছে এদিকে, আর তারপরে একটা আছে এরকম এইদিকে, আর একটা আছে এদিকে। তো এখানেও ধরলাম যে মাঝখানে মধ্যবর্তী কোণগুলো সব সমান করে, যে প্রত্যেকটাই হচ্ছে 72 ডিগ্রি করে, আর প্রতিটাই হচ্ছে 72 ডিগ্রি করে আছে অ্যাঙ্গেল। তো তাহলে ঘটনা কি ঘটবে দেখো, যে তখন এখানে যদি তুমি কোনো বস্তুকে রাখো, এই বস্তুকে কয়জন নিজের দিকে টানতে চাবে, 5 জন নিজের দিকে টানতে চাবে, এবং প্রত্যেকেরই যদি মান আমি সমান করে অ্যাসাইন করে দিই, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু সমান করে করে, তাহলে প্রত্যেকে সিমেট্রিক্যালি নিজের দিকে টানতে চাবে, কিন্তু ওই বস্তুটা কখনোই কারোর দিকে অগ্রসর হবে না। তখন ডেফিনেটলি এর জিরো পরিমাণে ফোর্স অনুভব করবে। তাহলে এই পাঁচটার যোগফল আসলে কত হবে বলো তো, 0 হবে। 9টার যোগ যদি হতো তাও সেম ঘটনাই ঘটতো। তাহলে এখন দুইটা ব্যাপার, যে আমরা একটু আগে জেনে ফেলছি যে কোনো সংখ্যার যে কোনো তম সবগুলো মূলের যোগফল কত হবে, 0। আর এখানে আমরা জানলাম 0 কখন হয়, 0 হয় যখন কতগুলা ভেক্টরের মান সমান প্লাস মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিসটেন্স সমান। তাহলে তো ব্যাপারটা হয়ে গেছে। যদি তোমাকে এখন বলা হয় যে 5th রুট 32 বের করতে, তুমি বুঝেই নিবা 5th রুট 32 এটার মান আসবে কয়টা, 5টা। ওই 5টা মানের যোগফল হতে হবে 0, আর 0 যদি হতে হয় তাহলে হতে হবে এরকম। আবার বলি 5th রুট অফ 32 তার মান হতে হবে কয়টা, 5টা, এবং ওই 5টার যোগফল হবে 0। 0 যদি হতে হয় তাহলে এই শর্তটা মেনটেন করতে হবে। এখন এই শর্ত মানে কি, যে এই যে 5টা মান আসবে এই 5টারই মান হতে হবে সমান, 5টা মূল যে আসবে 5টা মূলেরই মান হতে হবে সমান, এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিসটেন্স গুলো কেমন করে করে হবে, সবগুলো সমান করে করে হবে। তাহলে তো আমাদের কাজ শেষ, আমাদের হয়ে গেছে। যে 5th রুট অফ 32, দেখো 5th রুট অফ 32 এটা নর্মালি ভ্যালু কত হবে বলো তো, এটার ভ্যালু হবে হচ্ছে 2। মানে নর্মালি 5টা মূল যখন থাকে, আমি তো বলছি যে যখন তুমি কোনো একটা বাস্তব সংখ্যাকে ধরো 5th রুট করলা, 32 তো একটা বাস্তব সংখ্যা, তাকে যখন 5th রুট করতেছো তখন তার 5টা মূল আসবে, তার মধ্যে একটা মূল থাকবে বাস্তব, বাকি 4টা মূল থাকবে অবাস্তব। তাহলে খেয়াল করো বাস্তব মূলটা কিন্তু আমি ইজিলি বের করতে পারি। কিভাবে বাস্তব মূল বের করতে পারি, এই যে 32 তো আছে, হোল টু দি পাওয়ার 1/5, তার মানে কত হবে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 1/5, তার মানে হচ্ছে 2। তাহলে বাস্তব মূলের মান কত বলো, 2। এখন কাহিনী হচ্ছে তোমাকে তো বলেই দেওয়া হয়েছে যে সবগুলো মূলের মান সমান হবে। তাহলে বাস্তব মূলের মান যেহেতু 2 পেয়ে গেছো, তাহলে তুমি শিওর যে বাকি যে 4টা মূল আছে সেই 4টা মূলের মান কিন্তু ঠিকই 2ই হবে, মানে ম্যাগনিটিউড 2 হবে, অ্যাঙ্গেল কত হবে এটা আমরা পরে দেখব। বাস্তব মূলের মান থেকে তুমি ডিসাইড করবা সবগুলোর মান কত হবে। খুব ভালো কথা। তাহলে তুমি পেয়ে গেছো বাস্তব মূলের মান হচ্ছে 2, তাহলে বাকি সবগুলো মূলের মান 2 হবে। তাহলে 2 2 2 2। কিন্তু এরা যেহেতু এক একটা অবাস্তব সংখ্যা এই 4টা, তাহলে এই 4টার সাথে একটা করে আর্গুমেন্ট থাকবে, মানে এই মডুলাস আছে, এগুলো সবগুলো মডুলাস, তাহলে থাকবে কি বলো তো, আর্গুমেন্ট। এই যেমন 2 এরও কিন্তু মডুলাস আর্গুমেন্ট দুটাই আছে। 2 এর মডুলাস হচ্ছে 2, আর আর্গুমেন্ট কত ডিগ্রি, 0 ডিগ্রি। মানে যে কোনো বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি। কারণ কি, কারণ বাস্তব সংখ্যাগুলো তো সব এই অক্ষের উপর অবস্থান করে, এই বাস্তব অক্ষের উপর অবস্থান করে। আর জানোই তো এই বাস্তব অক্ষের উপর যে কোনো নাম্বারের আর্গুমেন্ট কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। তাহলে 2 মানে হচ্ছে 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন আমরা কি বলেছিলাম দেখো তো, আমরা বলছিলাম যে মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিসটেন্স গুলা সমান হবে। সমানটা কিভাবে বানানো যায়, যে আমরা জানি অ্যাঙ্গেল কয়টা আসবে এখানে, 5টা। তাই 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করো, কত আসে 72 ডিগ্রি। তাহলে একটা আসবে 2 অ্যাঙ্গেল 72 ডিগ্রি, একটা আসবে 2 অ্যাঙ্গেল 144 ডিগ্রি,
আর একটা আসবে 2 অ্যাঙ্গেল মাইনাস 72 ডিগ্রি, আর একটা আসবে 2 অ্যাঙ্গেল মাইনাস 144 ডিগ্রি। এই হচ্ছে আমাদের পাঁচটা মূল। এখন এই যে পাঁচটা মূল, এই পাঁচটা মূলের ভ্যালু কিভাবে দেখানো যায় গ্রাফ থেকে? একটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে এর অবস্থান কোথায়? এখানে, এটা 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। একটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 72 ডিগ্রি, তার অবস্থান কোথায় হবে? তার অবস্থান ধরো এখানে কোনো একটা জায়গাতে হবে, যে 2 অ্যাঙ্গেল 72 ডিগ্রি। তারপর একটা 2 অ্যাঙ্গেল 144, 2 অ্যাঙ্গেল 144, তার মানে ধরো এখানটাতে কোনো একটা জায়গাতে 2 অ্যাঙ্গেল 144 এরকম। তারপরে 2 অ্যাঙ্গেল মাইনাস 72, 2 অ্যাঙ্গেল মাইনাস 72, তার মানে এরকম 2 অ্যাঙ্গেল মাইনাস 72। তারপর হচ্ছে 2 অ্যাঙ্গেল মাইনাস 144, তার মানে এটা হয়তো এরকম হবে, যে 2 অ্যাঙ্গেল মাইনাস 144 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, এখানে পাঁচটা ভেক্টর আছে, পাঁচটা ভেক্টরের মান কত করে করে বলো তো? 2 করে করে, এবং পাঁচটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিসটেন্স কত করে? 72 ডিগ্রি করে করে। তাহলে আমাদের দুইটা ব্যাপারই ফুলফিলড, একটা হচ্ছে মান সমান হতে হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল ডিসটেন্স সমান হতে হবে, এবং এই পাঁচটার যোগফল কত হতে হবে? 0। তাহলে এই পাঁচটা জিনিসকে ফিফথ রুট অফ 32 এর ভ্যালু হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো ডেফিনেটলি ফিফথ রুট অফ 32 এর ভ্যালু পাঁচটা আসার কথা, এবং এখানে এই পাঁচটা ভ্যালু হচ্ছে ফিফথ রুট অফ 32। হ্যাঁ, যদি আমরা এবার একটা 9th রুট বের করে দেখাই তাহলে কেমন হবে? ধরো 9th রুট অফ 512, আমরা এটার ভ্যালু বের করতে চাই। তো প্রথমে গেস করো এখানে ভ্যালু কয়টা আসবে? 9টা ভ্যালু আসবে। 9টা ভ্যালুর মধ্যে বাস্তব কয়টা আসবে? একটা। অবাস্তব আসবে 8টা। ওকে, তাহলে প্রথমে আমরা বলছিলাম যে বাস্তবটার ভ্যালু যদি বের করে নেওয়া যায় তাহলে সুবিধা পাওয়া যায়। তাহলে এখানে কি হবে? 512 হোল টু দি পাওয়ার 1/9 বা 2 টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার 1/9 কত আসে? বাস্তবটার ভ্যালু 2 আসে। তাহলে বাস্তবটার ভ্যালু যেহেতু 2, তাহলে সবগুলোর ভ্যালু 2। হ্যাঁ, তো যেহেতু এটা হচ্ছে বাস্তব, তাহলে এর জন্য অ্যাঙ্গেল কত ডিগ্রি আসবে বলো তো? এর জন্য অ্যাঙ্গেল আসবে 0 ডিগ্রি। আর বাকিগুলোর অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করতে পারি? এই যে যেহেতু 9th রুট বের করব, 360 ডিগ্রিকে 9 দিয়ে ভাগ করে ফেলি, তাহলে কত আসে? 40 ডিগ্রি। এবার 40 ডিগ্রি করে বাড়াতে থাকো, 40 ডিগ্রি এখানে আসবে, 40 ডিগ্রির সাথে আরো 40 ডিগ্রি যোগ, মানে 80 ডিগ্রি। তারপরে আসবে 120 ডিগ্রি, তারপরে আসবে 160 ডিগ্রি। তারপর আবার নেগেটিভ দিকে লিখতে থাকো, মাইনাস 40 ডিগ্রি, মাইনাস 80 ডিগ্রি, মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 160 ডিগ্রি, এরকম। যদি আমরা এইগুলাকে আবার গ্রাফে দেখতে চাই তাহলে কেমন হবে? একটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 0, মানে এটার অবস্থান এখানে 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তারপর আরেকটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 40 ডিগ্রি, তার মানে তার অবস্থান কোথায়? তার অবস্থান এখানে হয়তো বা, সেটা হচ্ছে 2 অ্যাঙ্গেল 40 ডিগ্রি। তারপর 2 অ্যাঙ্গেল 80 ডিগ্রি, 2 অ্যাঙ্গেল 80 ডিগ্রি, মানে তার অবস্থান এরকম কোন এক জায়গায় হবে, 2 অ্যাঙ্গেল 80 ডিগ্রি। তারপর 2 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 2 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, মানে এরকম একটা জায়গাতে হবে 2 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আবার এরকম একটা জায়গাতে হবে 2 অ্যাঙ্গেল 160 ডিগ্রি। সিমিলারলি এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল মাইনাস 40 ডিগ্রি, তারপরে এখানে আসছে 2 অ্যাঙ্গেল মাইনাস 80 ডিগ্রি, তারপরে এখানে আসছে 2 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, তারপর আবার এখানে আসছে 2 অ্যাঙ্গেল মাইনাস 160 ডিগ্রি। তো এই হচ্ছে টোটাল 9টা ভ্যালু। খেয়াল করো, 9টা ভ্যালুর প্রত্যেকটারই মান হচ্ছে 2, এবং প্রত্যেকটারই মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি করে করে? 40 ডিগ্রি করে করে। তাহলে এখানে তুমি যদি কোনো বস্তুকে রাখো, এই বস্তুটা আলটিমেটলি কোনো ফোর্স ফিল করবে না, তাহলে তার অনুভূত ফোর্স হবে 0। তার মানে এখানকার যতগুলো ভেক্টর আছে সবগুলার ভেক্টর সামেশন হচ্ছে 0। তাহলে আমরা বলতেই পারি এখানকার এই যে 9টা ভ্যালু, এটা হচ্ছে 512 এর 9th রুট।